বাঙালির রান্না চ্যালেঞ্জ থেকে বলছি আপনাদের সবাইকে নমস্কার। আমাদের আজকে রান্না হবে ঘিয়ে করলা। ঘিয়ে করলাটা ভাজা খেতেই সবাই জানি আমরা, কিন্তু রান্না ঝোল খেতে জানি না। ঝোল খেতে খুবই সুন্দর লাগে, একবার করে খেয়েছি আমি, মাংসের মতো লাগবে। আমি সেইটাই করে দেখাবো। এবার আমি ঘিয়ে করলাটা কেটে নেব। ভাজার মতো আমি গোল গোল করেই কাটবো, কেটে আমি মাংসের মতনই রান্না করব। খেতে খুবই সুন্দর হয়, দেখেছি আমি খেয়ে করে একবার। কাটা হয়ে গেছে, এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের নারকেল কুড়ানো, বাস আর দেবো না, এইটুকু দেবো। পুরো মাংসের মতো মশলাটাকে করতে হবে। আমি এগুলো বেটে নেব, এই মশলাটাকে বেটে নেবো। এই দারচিনির একটু বেশি লাগবে। এই এলাচ লবঙ্গ দেবো না, লবঙ্গটা শুধু দারচিনিটা আর জিরেটা। হয়ে গেল এই মশলাটা বাটা। এবার বাটবো আদাটা, রসুনটা, লঙ্কাটা। আমি দুটো শুকনো লঙ্কা দিলাম। আদা রসুন শুকনো লঙ্কা দুটো বেটে নিই। পেঁয়াজটাকে একটু আদা বাটা করে নিই, পেঁয়াজটা আর টমেটো। টমেটোটাও আমি একটু আদা বাটা করে নিই। আমার বাটা হয়ে গেছে, তুলে দিলাম সব একসঙ্গে। হ্যাঁ, এবার আমি নারকেলের দুধটাকে বের করবো। আমি এটাকে ফেলে দেবো, দুধটাকে বের করে। হয়ে গেছে। তারপর আর হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিই। আমি মাখিয়ে নিয়ে ভাজবো এটাকে। কড়াইটা আমি গরম হয়ে গেছে, তেলটা দিয়ে আগে।
হ্যাঁ, আমি এবার ভেজে নেব। এই যে আমি ঢাকা দিয়ে রাখলাম। হ্যাঁ, আমি তুলে দেখছি এটা। এই তো উল্টিয়ে দিচ্ছি, একটু হচ্ছে ভাজা। হাওয়াতে আগুন জ্বলছিলাম হলো। এবার ভাজা হয়ে গেছে লাল লাল করে তুলে দিচ্ছিল। এরকম করে সবগুলোই আমি ভেজে নেব। হ্যাঁ, সব কটা এবার ভাজা হয়ে গেল। এবার আমি মশলাটাকে কষাবো। দেবো আমি জিরা ফোড়নটা দিলাম। এবার এই মশলাটা যেটা আমি বেটেছি সেই মশলাটা দেবো। পেঁয়াজ আছে, রসুন, আদা, টমেটো, শুকনো লঙ্কা, এটিকে দিয়ে দিচ্ছি। নুনটা দিলাম। এবার দেবো হলুদটা, নারকেলের দুধটাকে আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। দেবো সেই মশলাটা, ভাজা মশলাটা, গরম মশলা, জিরে, এটাকেও দিয়ে দেবো। এবার আমি ভাজা ঘিয়ে করলাগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। এবার ঢাকা দিয়ে একটু 2 মিনিট ফুটুক, নামিয়ে দেবো। হয়ে গেছে আমার। এবার নামিয়ে দিচ্ছি। ঘিয়ে করলার এক নতুন রেসিপি, খুবই সুন্দর লাগবে খেতে, দেখুন।